হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা ভালো আছো। চলেছি নতুন একটা এক্সাইটিং ফটোশুট ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি, তার জন্য সত্যি দুঃখিত। কারণ এই বিয়ের সিজন গিয়েছে, অনেক কাজ ছিল, বিয়ের কোনো অ্যালবাম ডিজাইন বা আরও ফটো এডিট আরও অনেক কিছু আছে। বিয়ের সিজনে কেমন আমাদের চাপ থাকে, তো তারপরেও আমি ভিডিওটা করছি। কিছুটা ফ্রি হয়েছি বলে আরও অনেক মডেল শ্যুট করা আছে, তারও ব্লগ ভিডিও আসবে। আর কী নিয়ে ভিডিও চাও অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে, তাতে এরকম আরও ব্লগ ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। বা এডিটিং ভিডিও তোমরাও যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, এডিটিং ভিডিও টিউটোরিয়াল তোমার দিকে আমি বানিয়ে দেবো। তো এই ফটোশ্যুটটা করেছিলাম গৌড়া পাঁচবেড়িয়া, একটি মডেল, তার দাদা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তো আমাদের মডেলের নাম ছিল প্রীতি পাত্র, আর আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিল তার নাম ছিল দেবাঞ্জলি দাস। তো থ্যাংক ইউ তারা আমাকে কাজে দেখার জন্য। এই ফটোশ্যুটটা অনেক দিন আগে হয়েছিল, তো তখন খুবই ওয়েদারটা গরম ছিল, তার জন্য আমাদের যে মডেল ছিল সে একটু হেলদি ছিল, বা আমার সঙ্গে ফার্স্ট কাজ করার জন্য একটু নার্ভাসও হচ্ছিল। তো আমিও নার্ভাস ছিলাম খুব, ফার্স্ট টাইম কাজ করছি, কীরকম ফটোশ্যুটটা আসবে, তো সেটা নিয়ে আমিও একটু নার্ভাস ছিলাম। তো তার কারণে সে খুবই একটু ঘেমেছিল, তার জন্য যে আমাদের মেকআপ হয়েছিল, মেকআপে একটু ইম্প্যাক্ট দেখা দিয়েছিল। সেটি আমাদের ফটোশ্যুটে যেটা না বুঝতে পারলেও কিন্তু এডিটিংয়ের সময় আমি বুঝতে পেরেছিলাম। তো এডিটিংয়ে আমি অনেকটাই চেষ্টা করেছি সেটা রিমুভ করার জন্য। তারপরেও ছবিগুলি খুবই ভালো এসেছে, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আর আমার এই ফটোশ্যুটে যেই জিনিসগুলি ব্যবহার করেছে সেগুলি হলো আমার নিকন Z5 ক্যামেরা, তার সঙ্গে ছিল ভিলট্রক্সের 85mm লেন্স। তো আরেকটা কথা, যারা ভিলট্রক্সের 85mm লেন্স কেনার জন্য প্রস্তুতি নিচ্ছ বা ভাবছো, অবশ্যই এই লেন্সটা অবশ্যই ভালো, কিন্তু অরিজিনাল যে নিকনের 85mm লেন্স জেড মাউন্টের, তো তার তুলনায় অনেকটাই বোধহয় ডাউনে আছে। কারণ যে আমরা জুম করলে এই আমাদের সাইডের অ্যাঙ্গেলগুলো আছে, এই সাইডের তো লাল নীল সবুজ একটা রেখা বুঝতে পারা যায়, তো সেইটা আমাদের নিকন 85 লেন্সে বুঝতে পারা যায় না। তো কিন্তু ওই জন্যেই আমাদের টাকার অনেকটা ডিফারেন্স আছে। যেমন আমার এই লেন্সটা নিয়েছিল 28,000 টাকা, আমি কলকাতা থেকে নিয়েছিলাম মেট্রোগলি। তো আর একটা নিকনের অরিজিনাল 85mm লেন্স নিতে গেলে জেড মাউন্টের, সেটি পড়ে যাবে মিনিমাম 40 থেকে 45-এর মধ্যে। কিন্তু তা সত্ত্বেও যে ভিলট্রক্সের 85mm লেন্স খুবই ভালো আউটপুট দিয়েছে। যে এই ভিডিওটা শ্যুট হচ্ছে, এই ভিডিওটাও ভিলট্রক্সের 85mm লেন্স দিয়ে শ্যুট হচ্ছে আমার Z5 ক্যামেরা দিয়ে। আর ফটোশ্যুটটায় আর আমি যেটা ব্যবহার করেছি আমার সফট বক্স, তো ওখানে আমার ছিল সকলের জনপ্রিয় একটি ফ্ল্যাশ, যেটা হলো TT 520। এটা যারা বিগিনার্স, যারা নতুন ফটোগ্রাফি চালু করছো, অবশ্যই অনেকে এটা ইউজ করো, বা আরও যারা প্রফেশনাল তারাও অনেকে ইউজ করে। পরবর্তী সময়ে যখন আরও ইমপ্রুভ হব, অবশ্যই আমি ইনভেস্ট করবো এই ফ্ল্যাশের দিকে। তারপরেও আমি এটা খুবই ভালো আমি আউটপুট পেয়ে, কিন্তু এর একটাই প্রবলেম, আমাদের 200 শাটারের উপরে উঠে না, 200 নিচে রেখে আমাদের কাজ করতে হয়, 200 বা 200 নিচে রেখে আমাদের কাজ করতে হয়। তো যাই হোক, ফটোশ্যুটটা খুবই ভালো হয়েছে। তো ভিডিওটা স্টার্ট করার প্রথমে আমার চ্যানেলে যারা প্রথমে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে অলে সেট করবে, যাতে এরকম আরও এক্সাইটিং ব্লগ ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা আমার ফেসবুক থেকে দেখছে, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে, এখানেও আরও আদার্স ব্লগ আসবে, কোনো ট্যুর বা আদার্স অন্য ব্লগও আসবে। এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখো, এখানে আমাদের যত ছবি তোলা ওই ছবির আপডেট থাকবে, নতুন কিছু জিনিস আসলে এখানে রিভিউ থাকবে। তো এই ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে রাখবে। তো আমার ফেসবুক পেজটার নাম ছবির আবেগ, আর আমার যে ফেসবুক হ্যান্ডেলটাও আছে ওটাও ছবির আবেগ। তো ওই দুটি পেজ তোমরা ফলো করতে পারো। ওখানে আমার একটাইতে ব্লগ ছাড়া হয়, আর একটিতে আমার যত ছবি ছাড়া হয়। আর যারা আমার সঙ্গে কাজ করতে চাও, মডেল শ্যুট বা আরও আদার্স অনুষ্ঠানের জন্য আমাকে বুকিং করতে চাও, নিচে আমার ফেসবুক আইডি থাকবে, ওই আইডিতে আমার নাম্বার থাকবে, ওখানে দিয়ে আমাকে যোগাযোগ করতে পারবে। আর বিশেষভাবে একজনকে আমি থ্যাংক ইউ জানাই, আমার বন্ধু কবির। তো এই ব্লগটা শ্যুট করে দিয়েছে ওই। আর এই যে প্রথমে শ্যুটটি করছে, এটি আমি এখন পরে আমি শ্যুট করছি। আর যে আমার ব্লগটা আসছে বা যত আমি ফটোশ্যুট করেছি, তার যে বিহাইন্ড দ্য সিনের যে ফুটেজগুলো নিয়েছে সব কবির নিয়েছে। তো থ্যাংক ইউ কবির আমার পাশে থাকার জন্য। এবারে ব্লগটা স্টার্ট করছি। গুড বাই।